মানুষের শাস্ত্রে গেছে তুমি যতই কামাই করো তোমার খোলই যদি ঠিক না থাকে তোমার টাহা কোনোদিনও উন্নতি হবে না। আসসালামু আলাইকুম, আমার সুপ্রিয় দর্শক মন্ডলী ভাই বোনেরা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তা আপনি গেলে তো আশীর্বাদ আমি মোটামুটি ভালো আছি। তা আজকে আমি ফার্স্ট এই কথাটা কম এই টাকা পয়সা নিয়ে এই টাকা পয়সা নিয়ে কিন্তু আজকে আমি দুটো কথা বলবো আপনাদের মাঝে, যে টাকা পয়সা নিয়ে আমি কি কথা কম। টাকা পয়সা কিন্তু আজকাল সবাই কামাই করে, রাস্তার ফকিরেও টাকা কামাই করে, কামলা দিয়েও মানুষের টাকা কামাই করে। কিসের জন্য? পেটের শান্তির জন্য। যে আমি যদি দুইটা উন্নতি বেশি করবে নাকি পারি তাহলে আমি দুদিন পরে সুখে খাবার নাকি পাবো। আমি এই কথাটা গোপন আছি যে আমি সারা বছর যে কামাই করবেন আছি কামাই টেহারা পুষিতে যাবেন আসছি। মানুষের শাস্ত্রে গেছে তুমি যতই কামাই করো তোমার খোলই যদি ঠিক না থাকে তোমার টাহা কোনোদিনও উন্নতি হবে না। কথাটা সত্য। আজকে আমি বিদেশ বাড়ি থেকে তোর এতটা ইনকাম করবেন আছি, কতদিন মাসে আমার 20,000 উপর পেয়েছি, 10,000 উপর পেয়েছি, 5,000 উপর পেয়েছি, কিংবা 2,000 উপর পেয়েছি, তবু কিন্তু মাসে ইনকাম করবেন আছি। তাহলে এই টাকা আমি কি করবেন আছি? এই টাকা আমি না কোনো কামাক খারাপ পাবেন আছি, না আরো কোনো মানুষের দিবে নাকি পাবেন আছি। এই উদ্দেশ্য নিয়ে আমি দুটো কথা পাবেন আছি। আজকে এই টাকা আমি যে মাসের পর মাসে যে কামাই করবেন আছি, ওই যে আমার খোলে ঠিক নেই। আমার যদি খোলে ঠিক থাকতো তাহলে কিন্তু এত বাহানা টাকা পয়সাটা তো খরচ হতো। আর এটা একটা কথা যে আমি যে টাকা কামাবার আছি, আমি যদি এই টাকা কামায় যদি সব কাম যদি আমি সফল করে পেলাম নি তাহলে কিন্তু বিষয়টা অন্য কিছু হয়ে গেল নি। কিন্তু আমি কিন্তু আপনাকে একটা কথা কয়ে গেছি, টেহারা কিন্তু আজকে পাগলও কামা, ফকিরও কামা, রাস্তার ভিখিরও কামা, আবার কামলা বেচা মানুষে কিন্তু কামলা দিয়ে টিয়া কামা। যে আজকে আমার পর টিয়া নাই বলে দেহে আজকে আমি জীবনে সাকসেসফুল পেলাম না। আমি ভাবছিলাম যে আইন বস্তুটা সবার জন্য, গরিব ধনী জন্য সবার জন্য, কিন্তু আইন বস্তুটা গরিবের জন্য। আইন বস্তুটা হচ্ছে ধনীদের মানুষের জন্য, গরিবের জন্য এটাই নাই যে আমার আজকে আমি গরিব বিলে দেখে আজকে আমার পাশে আর আমার সাথে কেউ নেই। যে আজকে আমি নির্দোষী মানুষ হয়েও আমি তো কমু মরার আগ পর্যন্ত আমি কমু যে আমি একজন নির্দোষী মানুষ হয়েও তো আমি দূষিত তেলে পড়ে গেলাম। দূষিত তেলে পড়ে গেলাম এটা একটা কথা, যে আমি মানুষের সাথে আমি কি দুষ্কাম করি। নেতা আজকে আমার দুটো বাচ্চা কাচ্চা আছে, আমার দুটো আল্লাহ বাচ্চা দিছি। আজকে আমি দুটো বাচ্চাকে নিয়ে আমি ভাবছিলাম যে আমি সুখে সংসার করে খাবো, আর আমার আশা ছিল যে আমার সুখে সংসার যাবো। কিন্তু আজকে আমি আমার সেই মানুষটার কথা শুনবার পাবা নাছি না দেখে আজকে আমি কপালত এত আমি দুঃখ হবার আসছি। যদি সেই মানুষটার কথা তুলে শুনলাম তাহলে কিন্তু আমার কপাল কোনো দুঃখ হইল না। সেই মানুষটার কথা উদ্দেশ্য হলো এটাই যে আমার মাও, জন্মদাতা মাও, আমার যে মায়ে নাকি 10 মাস 10 দিন গর্ভে রাখছে, তো সেই মানুষটাকে আপনারা কিভাবে কষ্ট দিবেন? যে আজকে আপনার বাড়ি অনেক ভালো বাবা নিচ্ছেন, আপনার মায়ের খেলা দেবে নিচ্ছেন, এটা কিন্তু সব ভুল ধারণা। ভুল ধারণা এটা একটা কথা যে আজকে যারও ছেলে আপনি পৃথিবীতে আসছেন তাকে আপনারা দেখবেন এর বাবা নিচ্ছেন। যে আমরা যখন বিয়া বারাত করার পরে আমাদের মা হওয়া পথের কাটা, কিছু কিছু ভাইদের কাছে মা হওয়ার পথের কাটা। আমি সেই ভাইদের কোবান আছি যে আজকে আপনি বিয়া বারাত করার পরে আপনার মা যে আপনার পথের কাটা বানিয়েছে, বিষয়টা অন্য পিলে গেল না, বিষয়টা কিন্তু অন্য পিলে গেল। তে আজকে আমি এই কথাটাই কভার চাবান চাপনে করে যে আমি জানি না আমার কথা গেলে কড়া ভালো বানাচ্ছে না মন্দ বানাইছি। তা আপনারাই মতামত জানাই দিবেন, আমার কমিটি জানাই দিবেন যে কথাটা শুনে ভালো পেলাম না মন্দ পেলাম। যে কিছু কিছু ভাইয়ের ভাবি আছে, কিংবা ভাই বউ আছে, কিংবা ভাইয়ের বউ আছে, কিংবা আমার বউ আছে, অতিমাত্রা যেমন আমরা আমাদের বউ আমাদের বাড়ির বউজিরা যেমন দোষ করে, হেসুমকালে কিন্তু আমরা কত কত টাইমে আমরা বাড়িওয়ালা যেন আমরা দোষ করে কত কত টাইম কিন্তু ওই বাড়িওয়ালাকে আমরা ধমকাই না ধমকাই, তার মানে ওই ধমকাম আমার বাড়িওয়ালা কি জানি
রাগ করে থাকবো, আমাদের সাথে খারাপ ব্যবহার করবো, সেই ডরে আমরা কিছু করি না করার বাবদে ওই বউরা কিন্তু লাহালা লাহালা মাথার উপরে ওঠার চেষ্টা করে। যে আজকে এই জন্য ট্যালের কথা নিয়ে আমি আপনাদের কবাচ্ছি, তার ইজ্জতের কথা, আমার ইজ্জতের কথা যায় যে মানুষটা স্মরণ না করবো, যে মানুষটা নাকি মরণের চিন্তা না করবো, সেই মানুষটা কি না করবো না। আজকে আমি কোনো দোষ করি নাই, কোনো অপরাধ করি নাই, তবু আমি দোষী হয়ে আছি। আমার কথা কেউ না শুনে না কেউ বিশ্বাস করে। আমি আল্লাহর কাছে সবসময় এই কথাটা করি যে আল্লাহ, যে পর্যন্ত না মরুন, বেঁচে থাকার দিন করা যেন তুমি আমার হাসা কথার প্রমাণ যেন দেখায় দিই যে আমি মিথ্যাবাদী না আরো অন্য কেউ মিথ্যাবাদী। এই কথাটা কবার জন্য আজকে আমি ভিডিও করা। ভিডিওটা বেশি লম্বা হয়ে গেল, ভিডিওটা তো লম্বা করেছে না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ, পরের ভিডিওতে হবে।